সুকুমার মাহাতো এমএলএ, এক স্থানীয় এমএলএ, তিনি কিন্তু পুরো এলাকা ঘুরে দেখছেন এবং তৃণমূলের যে প্রতিনিধি দল তৈরি করে দেওয়া হয়েছিল তারা সঙ্গে নিয়ে ঘুরছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে শিবু হাজরার যে ঘেরি সেখানে এসেছেন এবং কিন্তু সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বলবেন, ক্ষোভ বিক্ষোভ শুনবেন। আপনারা কি মানুষের সঙ্গে কথা বলবেন? হ্যাঁ, মানুষের কথা বলার জন্য যাচ্ছি। মানুষ তো ক্ষোভ বিক্ষোভ জানাচ্ছে, আপনাদের ব্যবস্থা নেবেন? দেখুন, মানুষের ক্ষোভ যারা ক্ষোভ দেখাচ্ছে, কেউ ভালোবেসে বলছে। মানুষের অধিকার প্রতিষ্ঠা করাই আমাদের কাজ। কেউ জমির পাট্টা আছে রেকর্ড নেই বলে লিস্ট টাকা পায়নি, জমি দখল পায়নি, সেই কাজগুলোই আমাদের প্রধান কাজ। এই যে মানুষের যে একটা বিস্তীর্ণ অভিযোগ শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহানের বিরুদ্ধে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? দেখুন, এটা তো পুলিশ প্রশাসন দেখছে, দল দেখছে। আমাদের এখন পাড়ায় পাড়ায় যাচ্ছি, মানুষের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করছি, সেগুলো সমাধান করার চেষ্টা করছি। এইটাই তো শিবু হাজরার ঘেরি, যেটা দখলের অভিযোগ আছে। হ্যাঁ, সেটা আমরা যেখানে খাল দখল বলছে, সেটা এখানে জমি যেগুলো আছে, যেগুলো পাট্টা আছে রেকর্ড নেই, বাম আমলের পাট্টা, সেইগুলোকে আমরা সংস্কার করে যারা পাট্টা রেকর্ড পায় সেটা দেখছি। এরকম মানুষের বিস্তীর্ণ অভিযোগ রয়েছে, প্রচুর অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগ শুনতেই কার্যত খোদ এমএলএ তিনি আজকে সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখছেন এবং তার সাথে তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল, যা কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলা নেতৃত্বের তরফ থেকে তৈরি করে দেওয়া হয়েছিল, সেই দলও রয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ শিবু হাজরা, যাকে ঘিরে এত অভিযোগ, সেই শিবু হাজরার যে ঘেরি, সেই ঘেরিতেই কিন্তু তারা এসেছেন এবং তারা এখানে এসে কিন্তু সাধারণ মানুষের সাথে কথা বলছেন। আমি এবার দেখাতে বলবো ছবিটা, যে সাধারণ মানুষের সাথে কথা বলছেন খোদ এমএলএ এবং তৃণমূলের প্রতিনিধি দল, এবং তারা অভিযোগের কথা জানাচ্ছেন। আমরা শুনবো তারা কি অভিযোগের কথাটা বলছেন। এইটা তো আপনাদের এটা এইখানকার জল ঢুকিয়েছে না না, হ্যাঁ, এখন জল ঢুকিয়ে এইটা বন্ধ চাইছেন আপনারা? আমাদের, হ্যাঁ, সেটা আমরা জলে এই শুকুর দাঁড়ান এইটা হচ্ছে জল কল হওয়ার পরে এটা করেছে। আর আমাদের জল যাওয়ার পথ ছিল ওইটা, ওই যে সামনেরটা, ওই সাইড হচ্ছে ক্যানেল। আপনাদের গ্রামের জল ওই পথ দিয়ে, হ্যাঁ, ওই মাঝখান দিয়ে একটা ঝরা চলে যায়, গিয়ে ওইখান থেকে গিয়ে ওই মাঠের মাঝখানে জলটা সব আস্তে আস্তে পরপর লাগিয়ে আসে। আপনাদের দাবি হচ্ছে এইটাকে বন্ধ করা। হ্যাঁ, আগামী 24 তারিখ সেচ মন্ত্রী নিজে আসবেন, আচ্ছা আর ওনার সঙ্গে ইরিগেশন দপ্তরের সমস্ত লোকেরা আসবেন, আচ্ছা আর মাননীয় দমকল মন্ত্রী সুজিত বসুও আসবেন। ওনারা থেকে আপনাদের এই সমস্যা ওই দিনই বসে মিটিয়ে দিয়ে যাবেন। আপনাদের যে বক্তব্যটা আপনারা নিজেরা থেকে ওনাদের সামনে বলবেন। আজকে আমার এমএলএ এসছে, আপনাদের এমএলএ সুকুমার এসছে, বলছি আপনাদের সমস্যা সমাধান করার জন্য আমরা এসেছি। সন্দেশখালী শান্তি, এটা আমরা চাইছি সন্দেশখালী শান্তি থাকুক, কারণ আমরা জানি তো সন্দেশখালীর মানুষ ঝামেলায় জড়িয়ে আছি। আমাকে সঞ্জু সিংহ, রঞ্জু সিংহ, এই গাড়ি আসেন, এদিকে আসেন। চলুন কি বলছি শুনুন। সাধারণ মানুষ তারা কিন্তু তাদের ক্ষোভ বিক্ষোভের কথা বলছেন, যে কোন জমি কিভাবে হস্তগত হয়ে গিয়েছে, কোথায় কি সমস্যা, এবং এমএলএ কে ডেকে নিয়ে গিয়ে তারা দেখাচ্ছেন। মানুষের যে জনজাগরণ তা হয়েছে এবং তার ফলেই কিন্তু এই ছবি আমাদের দেখতে হচ্ছে। এমএলএ কে নিয়ে এসে দেখাচ্ছেন। আমাকে মারলো শিবু হাজরা, সঞ্জু সিং, রঞ্জু সিং, এরা সব মারলো কেন? এই টাকা খেয়ে নিয়েছে সঞ্জু সিং। আমরা টাকা তুলতে গেছি, টাকা তুলে সঞ্জু সিংকে দিতে হবে, সঞ্জু সিং ঘরের থেকে। আচ্ছা, আমরা এসেছি হ্যাঁ, যাতে এই জলগুলো না ঢোকে, সমস্যার সমাধান হয়, সেগুলো আমরা যে আপনাদের কালভারটা বলেছেন, কালভারটা কি করতে হবে বলুন? জমিটা যেন ছেড়ে দেয়। কালভারটা কি করতে হবে? আস্তে আস্তে বলুন। আপনাদের ওই কালভারটা বন্ধ করে দিতে হবে, জল করে যেটা জল ঢোকে, হ্যাঁ, ওইটা বন্ধ হবে। ওটা বন্ধ আর হবে। আপনাদের চাষযোগ্য জমিটাকে রিটার্ন করে দিতে হবে। হ্যাঁ, সেটা return অলরেডি করে প্রসেস দিতে হবে। চলছে। আপনার ক বিঘা জমি আছে? আমাদের আছে টোটাল এটা 6 বিঘা, তার মানে এই দাগটা আপনারাই করেন না? আমরা ফিশারিতে আছি। ফিশারিতে আপনারাই ফিশারি করবেন? না, আমরা করব না, আমরা চাষবাস করব, চাষবাস করবেন। ফিশারি করব। আমাদের সারা বছর খাওয়া হয় না, এই আচ্ছা। চাষের উপরে আমাদের খাওয়া হয়। আচ্ছা আচ্ছা নুন আনতে পান্তা ফুরোয়, আচ্ছা, বুঝেছেন? ঠিক আছে। এগুলো আমরা মোটামুটি ডিএম এর সঙ্গে মিটিং করেছি এবং আমরা পাড়ায় পাড়ায় যাচ্ছি, সমস্যাগুলো তুলে ধরে। আমাদের মন্ত্রী সুজিত বোস এবং মন্ত্রী পার্থ ভৌমিক 24 তারিখে আসছে, সেখানে আমরা ডিএম এর সঙ্গে কথা বলে যতটা আপনাদের সমস্যার সমাধান করা যায় সেগুলো আমরা করব। একদম থানায় গেছি, ওসি সাহেব তুলে নিয়ে গেল, তখন তাপস ছিল। কিচ্ছু হবে না। এবারে আমরা এমএলএ সাহেব এসছেন, আপনি নিশ্চিন্তে থাকুন। বাবু, শুধু তো জমি নয়, এরা বলছে আবাস যোজনার টাকায় ছিল, সেই টাকাও কেড়ে নেওয়া হয়েছে। কি হয়েছিল? কি হয়েছিল আপনার? কিচ্ছু হবে না। প্রথম কিস্তি পেয়েছি, তুলেছি, তারপরে কিস্তি তুলতে গেছি, বলে টাকা আমাদেরকে দিতে হবে, না দিলে ঘরে থাকতে হবে। কে বলেছিল? সঞ্জু সিং, রঞ্জু সিং। সঞ্জু কে? সঞ্জু সিং না দে, ইয়ে শিবু হাজারা হত্যা করতে ডান হাত বাঁধ। হ্যাঁ, এই কত হচ্ছে টাকা নিয়েছে? নিয়েছে 50,000 টাকা। আপনার একার না আরো লোকেরও হয়েছে? আরো লোকের কত টাকা ঢুকেছিল? কার কার নিয়েছে তা আমি জানি না,
আমারটা নিয়েছে, আমি এটা বললাম। কত টাকা ঢুকেছিল মোট? আপনার ঘরের ক কিস্তি প্রথম পেয়েছেন? 60 ঢুকেছিল, তারপর 50 ঢুকেছিল। আপনার ঘরের ক কিস্তি পেয়েছেন? দুটো? আমি একটা আপনার পেয়েছি। পাসবই আছে, ব্যাংকের পাসবই পাসবই আছে তো? এই দেখাবেন পাসবইটা একটু। পাসবই এখন তো ঘরে চলামারা কেউ নেই। সাধারণ মানুষ তার ক্ষোভের কথা বলছেন এবং সামগ্রিকভাবে তারা বলতে চাইছেন যে তাদেরকে ব্যবস্থা নিতে হবে। আমরা আসবো, যখন আসবেন তখন দেখাবো। আমি আছি, আবার 24 তারিখে আসবো। 13 বছর ধরে আমাদেরকে জ্বালাচ্ছে এই সঞ্জু সিং, রঞ্জিত সিং, শিবু হাজরা। আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি, আমরা তো বিচারি এসছি ক এই বছর কারণে। হয়েছে? বিচারিতে যা হয়েছে বিচারি হয়েছে। ক বছর এসে- মানে এই যে জলকর ক বছর হয়েছে? এটা হয়েছে 2 বছর। 2 বছর হয়েছে। 13 বছর ধরে কি হচ্ছে? ওই যে 13 বছর ধরে পার্টি আসছে, আমাদেরকে ভোট দিতে হবে, না দিলে বাড়ি। জলকর তো 2 বছর হলো। আর সেটা পরে কথা, এই যে রাত নেই, রাত 12টার সময় আমরা গাড়ি চালিয়েছি, মানে 3 নম্বর থেকে ঘাটের টাকা 100 টাকা তেলের লিটার, 3 নম্বর থেকে চেয়ারা এনে ধামাকালি দিতে হয়েছে। সারা রাত 4 দিন খেটেছি, একটা টাকা পয়সা দেয়নি, একটা টাকা পয়সা দেয়নি, জোর গলায় বলছি। আচ্ছা আচ্ছা। তাহলে আজকের আমরা গরিব মানুষ, ঠিক, আমরা তো দুটো পেটের জ্বালায় তো আমরা গাড়ি চালাই। একদম। তাহলে ঘাটের টাকায় তেল পুড়িয়ে শিবু হাজরার মিটিং হবে, যেখানে হবে কাগজ কুড়ানো, কুড়ানো সব করতেছি, কিন্তু একটা টাকা পয়সা কত দেয়নি। টাকা ভ্যানের টাকা পাবেন বলুন, আমরা ফেরত দিয়ে দেবো। ফেরত দিয়ে দেবো। কত ভ্যানের টাকা টাকা এইবার আমার 3 নম্বর থেকে ওখানে 4 দিন কাজ আছে, কত টাকা? এবার 7খানা টিপ মেরেছি, কত টাকা পাবেন সেটা বলুন। মিনিমাম আমার এখন 2,500 টাকা। আচ্ছা ঠিক আছে, 2,500 টাকা আবার দিয়ে 24 তারিখে আজকে দিয়ে যাবো দরকার। দাও। আজকে দিয়ে যাও। 2,500 টাকা জানেন, এই ঠিক আছে, কষ্ট আপনি- করে সেসব কথা এখনো মনে পড়লে দেখুন, কান্না এগুলো- লাগবে। এগুলো-